আসক্তিটাই যদি একটু বড় করে আমরা বলি, যে, যে কোনো ধরনের আসক্তি সেটি শিশুর মানসিক বিকাশে কতটা ক্ষতিকর প্রভাব ফেলে এবং এর থেকে যেই মানে পারিবারিক অশান্তি যদি আমরা বলি, কারণ আমরা বাইরে ঠিক ততটাই ভালো কাজ করতে পারবো, আমাদের মানসিক শান্তি যতটা বেশি থাকবে। এবং আসক্তিটা এইজন্য বড় করে বলছি কারণ আপনাদের মাধ্যমে আমরা ইতিমধ্যে জেনে গেছি, মাদক ব্রেইনের যে সার্কিটে কাজ করে, আ ইন্টারনেট আসক্তি বলি বা মোবাইল আসক্তি বলি, একই সার্কিটে কাজ করে। ঠিক এইজন্যই জি, বড় আসলেই তাই। অ্যাঙ্গেলে কাজ করা বা প্রশ্নটা করা। এই প্রশ্নের উত্তরটা জানতে চাই। আমরা কিন্তু মূল প্রসঙ্গ সামাজিকভাবে লালিত বিশ্বাস এবং শিক্ষার কারণে একই বৈজ্ঞানিক বিষয়টাকে কিন্তু বিভিন্নভাবে দেখি। হু, হু। যেমন ধরা যাক আ আ সিগারেট। বাংলাদেশের প্রেক্ষাপটে একজন আ মধ্যবয়সী একজন মহিলা বা একজন বয়স্ক একজন মানুষ যদি সবার সামনে সিগারেট খান, সেটাকে কিন্তু খুব দৃষ্টিকটু হিসেবে ধরা হবে। কিন্তু খেয়াল করে দেখুন, আমাদের দাদি-নানিরা যখন সুগন্ধি জর্দা খান, সেটাকে কিন্তু আমরা কিন্তু নেতিবাচকভাবে দেখি না। হুম, হুম। কিন্তু বৈজ্ঞানিকভাবে কিন্তু বিষয়টা কিন্তু থাকছে কিন্তু একই। একই রকমভাবে যদি দেখেন যে অন্যান্য যে মাদক যেটা এখনকার যুগে খুব শিশুদের মধ্যেও বলব যে কিশোরদের মধ্যে দেখা যাচ্ছে ইয়াবা বা গাঁজা ইত্যাদি, ইত্যাদি। এটাকে আমরা যতখানি ভয়ংকরভাবে দেখছি, হাতের মোবাইলটা নিয়েও যে সে একই রকমভাবে নির্ভরশীল হয়ে যাচ্ছে, তার মস্তিষ্কের যে একেবারে প্রায় একই রকম তীব্রতার ক্ষতি হচ্ছে, এটাকে কিন্তু আমরা ততটুকু ভাবে ভয় পাচ্ছি না। একদমই ভয় পাচ্ছি না। আমরা কিন্তু ভয় পাচ্ছি না। কিন্তু বৈজ্ঞানিকভাবে ব্যাপারটা কিন্তু খুবই একই। এখানে কিন্তু হচ্ছে আমাদের সামাজিকভাবে সামাজিক শিক্ষা এর পাশাপাশি বলব হচ্ছে বহুজাতিক কোম্পানিগুলোর সফলতা। বুদ্ধিভিত্তিক বিনিয়োগ। এটাও কিন্তু আমাদেরকে না বুঝতে সহায়তা করে। হুম, হুম। যে কিছু এমনি ঘটে আ এটা আসলে বোধহয় আমরা সেই যুগটা পেরিয়ে এসেছি। কোন কিছু যদি ঘটে বুঝতে হবে এর পিছনে কারো না কারো বুদ্ধিমত্তা আছে, কারো না কারো বিনিয়োগ আছে। সব মিলিয়ে আপনি খেয়াল করে দেখবেন যে আমরা কিন্তু আবার এটাকে আবার বলছি সামাজিক মাধ্যম। হুম, হুম। আ এখানে কিন্তু আমি মনে করি ব্যক্তিগতভাবে যে এখানে একটা ছোট্ট একটি কৌশল আছে। বিশেষত বহুজাতিক কোম্পানিগুলোর বলব যে খুবই বুদ্ধিদীপ্তভাবে এটাকে সামাজিক নাম দেওয়া হয়েছে। অথচ এটা কিন্তু অবশ্যই হওয়া উচিত এক ধরনের অসামাজিক মাধ্যম। যেখানে সরাসরি দেখা হচ্ছে না, যেখানে কেউ কারো ছবি দেখতে পারছে না, কারো মুখের ভাব দেখতে পারছে না, ওই পরিবেশটা একই পরিবেশ শেয়ার করছে না। কিন্তু নাম দিয়ে দেওয়া হয়েছে সামাজিক মাধ্যম। এটাও কিন্তু হুম। আমাদেরকে কিন্তু চিনতে কিন্তু উদ্দেশ্য কিন্তু ছিল তাই আসলে যেন আমরা এটাকে চিনতে ভুল করি। এক কথায় বলতে চাই যে বিকাশের এই পর্বে যখন ১৮ বছর বয়সের আগে যখন আমাদের মস্তিষ্ক বিকশিত হচ্ছে, সে সময় আমাদের জানা চেনা এই ধরনের যে মাদক, তার পাশাপাশি যে ডিজিটাল মাদক, এর পাশাপাশি অন্য যেকোনো ইতিবাচক জিনিস অতিরিক্তভাবে এলেই তার বিকাশ ব্যাহত হবে।